প্রায় ৭০০ বছর আগে আরব থেকে বাংলাদেশে এসেছিলেন তিনি। আসন পেতেছিলেন সুরমাপাড়ের সিলেটে। প্রজ্বলিত করেছিলেন শান্তি ও সম্প্রীতির আলোকশিখা। তাই তো সকল ধর্মের, সকল বর্ণের মানুষের এত ভক্তি, এত শ্রদ্ধা তার প্রতি। প্রতিদিন দেশের, বিশ্বের নানা প্রান্তের কত শত ভক্ত আশেকান তাকে সম্মান জানাতে ছুটে আসেন। বলছিলাম তাপসকুল শিরোমণি হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির কথা, যার পদস্পর্শে ধন্য সিলেট, যিনি এই জনপদকে দিয়েছেন আলাদা পরিচিতি, অধিষ্ঠিত করেছেন অনন্য মর্যাদার আসনে, যাকে নিয়ে কোটি মানুষের গর্বের অন্ত নেই। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির অনেক কেরামতির কথা আমরা জানি, কিন্তু এই মহান দরবেশের স্মৃতির অনেক স্মারকের সঙ্গে আমাদের পরিচয় নেই। যথাযথ সংরক্ষণের অভাবে এগুলো ক্রমশ হারিয়ে যাচ্ছে। অবশ্য কোথাও কোথাও কেউ কেউ ইতিহাস ঐতিহ্যের এসব উপাদান রক্ষায় প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন, যা আমাদেরকে প্রাণিত করে। এই যেমন এক ইটের মসজিদ, যা সিলেট মহানগরীর নাইরপুল এলাকায় অবস্থিত, যেখানে কখনো নামাজ পড়া হয় না। তবে ঐতিহাসিক এই নিদর্শনটি এলাকার কিছু মানুষের আন্তরিকতায় এখনও টিকে আছে। প্রচলিত আছে যে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি সিলেট বিজয়কালে সুরমা নদী পাড়ি দিয়ে এসে এই জায়গায় আসরের নামাজ পড়েন। তখন জায়গাটি ছিল একদম খোলামেলা, তাই সামনের দিকে একটি ইট রেখেছিলেন, আর তাতেই জায়গাটি এক ইটের মসজিদ নামে পরিচিতি লাভ করে। তবে এখানে পরবর্তী সময়ে আর নামাজ পড়া হয়েছে বলে কোনো তথ্য নেই। আগে বেশ বড়সড় ছিল এক ইটের মসজিদটি, কিন্তু কয়েক বছর আগে সিলেট সিটি কর্পোরেশনের রাস্তা সম্প্রসারণ কর্মের থাবায় পড়ে অনেকটাই ছোট হয়ে গেছে। আশেপাশের কয়েকটি পরিবারের সদস্যরা বংশ পরম্পরায় এক ইটের মসজিদটির দেখাশোনা করছেন, নিজেদের অর্থে করেন রক্ষণাবেক্ষণ। অবশ্য একটি দানবাক্স আছে, তাতে মাঝে মধ্যে আর্থিক অনুদান মিলে। ভক্তদের কেউ কেউ কখনো কখনো এসে দুধ দিয়ে মসজিদটি ধুয়ে মুছে দিয়ে যান, কেউ কেউ মোমবাতি প্রজ্বলন করেন। সিলেটবাসী মনে করেন ঐতিহাসিক এর নিদর্শনটি যথাযথ সংরক্ষণে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের এগিয়ে আসা জরুরি, কেননা সৌন্দর্য বর্জন ও সুষ্ঠু রক্ষণাবেক্ষণ হলে এই এক ইটের মসজিদটিও পর্যটনের একটি আকর্ষণীয় উপাদান হতে পারে।